এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জিফর রহমান আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মেশিন লার্নিংয়ের মাল্টি ক্লাস কনফিউশন ম্যাট্রিক্স। তো এর আগে লেকচার ভিডিওতে আমরা সিঙ্গেল ক্লাস কনফিউশন ম্যাট্রিক্স দেখে আসছি এবং কনফিউশন ম্যাট্রিক্স কীভাবে কাজ করে সেটা দেখে আসছি। তো যারা আমার আগের লেকচার ভিডিও দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা দেখব মাল্টি ক্লাসের ক্ষেত্রে কনফিউশন ম্যাট্রিক্স কীভাবে ক্যালকুলেশন করতে হয়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। তো এখানে মাল্টি ক্লাস বলতে দেখেন এদিকে হচ্ছে প্রেডিক্টেড আউটপুট, এদিকে হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, ঠিক আছে। তো প্রেডিক্টেডের ক্ষেত্রে দেখেন তিনটা ক্লাস আছে, একটা হচ্ছে সেটোসা, একটা হচ্ছে ভার্সিকালার, একটা হচ্ছে ভার্জেনিকা, ঠিক আছে। এদিকেও দেখেন তিনটা ক্লাস আছে, ক্লিয়ার। এটাই হচ্ছে, এই জন্য এটা হচ্ছে মাল্টি ক্লাস। তো তাদের মান দেওয়া আছে। এর কথা হচ্ছে সেল এ, সেল বি, সেল সি, এটা কেন দেওয়া আছে? এটা দেওয়া আছে একটু অঙ্কের সুবিধার জন্য, যেটা আমরা এখন ম্যাথ সলভ করব তখন খুব ইজিলি বুঝবো যে এই সেল এ, সেল বি, সেল সি এগুলো কেন লেখা। তো দেখেন এখানে একটা জিনিস কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে টোটাল স্যাম্পল দেওয়া আছে 45। যদি কোশ্চেন এরকম দেওয়া না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, আপনারা এখান থেকে যখন ম্যাথ সলভ করবেন খুব ইজিলি মানগুলো ক্যালকুলেশন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আসেন আমরা স্টেপ বাই স্টেপ এখন এটাকে সলভ করার ট্রাই করি। তো স্টেপ ওয়ানে আমাদের কাজ কি? প্রথমে আমাদের কাজটা হচ্ছে এই যে টিপি, টিএন, এফপি, এফএন। আমাদের যেহেতু মাল্টিপল ক্লাস, তিনটা ক্লাসের জন্য আমাদেরকে টিপি, টিএন, এফপি, এফএন এগুলো বের করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথম ক্লাসের ক্ষেত্রে অর্থাৎ সেটোসার ক্ষেত্রে আমরা এখন এই টিপি, টিএন, এফপি, এফএন ক্যালকুলেশন করব। ওকে, তো দেখেন সেটা কীরকমভাবে, যখন আমরা সেটোসা নিয়ে কাজ করব অর্থাৎ এদিকেও সেটোসা আবার এদিকেও সেটোসা, এই পজিশনটা, তাই না? এটা কি সেল এ, তাই না? এদিক থেকেও আসছে, এদিক থেকেও আসছে, সেল এ। এই জন্য এটা হচ্ছে টিপির মান হচ্ছে সেল এ ইজিক্যাল টু 16। এখন এফ এন কী হবে? এফ এন হচ্ছে আমাদের এই যে এই ঘরটা সেল এ, এই ঘরটার জাস্ট এই দিক বরাবর যাবে, অর্থাৎ এই সাইড বরাবর কোন কোন ভ্যালু আছে? সেল বি আর সেল সি। এই দেখেন সেল বি প্লাস সেল সি, তাহলে 0 প্লাস 0 করলে 0ই থাকছে। আবার যখন আমরা দেখেন এখানে এফপি ক্যালকুলেশন করব, এফপির ক্ষেত্রে কী হবে? দেখেন আমরা এফ এনের জন্য জাস্ট এইটার মানে এই ঘরটার জন্য এই দুটো মানকে ধরছিলাম, আর এফপির জন্য এখন আমরা এই নিচের দুটো ঘরকে দেখব। অর্থাৎ আমাদের কাজটা হবে কীরকম, একবার হচ্ছে এই সাইডে যাবে আর একবার হচ্ছে নিচে আসবে, এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে। যখন আমরা আরও আগাবো তখন খুব ইজিলি বুঝতে পারবো। তো এখন এই দুটো ঘর তাহলে কী হচ্ছে? 0 প্লাস 0 করলে 0ই থাকছে, কোনো চেঞ্জ নাই। তো দেখেন এখানে সেল ডি আর সেল ঝিকে যোগ করা হয়েছে, দেখেন সেল ডি আর ঝি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে টিপি জানলাম, এফপি জানলাম, এফ এন জানলাম, তাই না? তাহলে টিএন এর মান কী হবে? এই যে কয়টা ঘর আমরা নিয়েছি, তাই না? এই যে এইটুকু আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, এই সাইডটার নিচের দিকটা। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে চারটা ঘর, অর্থাৎ সেল ই, সেল এফ, সেল এইচ আর সেল আই, এইটুকু আমাদেরকে যোগ করতে হবে। দেখেন সেল ই, সেল এফ, সেল এইচ আর সেল আইয়ের যে মানটা সেটা আমরা যোগ করবো। তাহলে 17 প্লাস 1 প্লাস 0 প্লাস 11, তাহলে এটা আসছে 29। তো দেখেন আমরা এখান থেকে কিন্তু টোটাল মানটা ক্যালকুলেশন করতে পারি। টোটাল মানটা কী হবে? টিপি প্লাস টিএন, এফপি প্লাস এফএন, তাই না? তাহলে টিপির মান কত? 16, এফএনের মান কত? 0, এফপির মান কত? 0, আর টিএনের মান হচ্ছে 29। সবগুলো যোগ করলে আমাদের 45-ই আসছে। দেন কোশ্চেন যদি 45 দেওয়া নাও থাকে সেরকমভাবে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এরকমভাবে এই টোটাল মানটা, মানে টোটাল স্যাম্পলের যে মানটা সেটা ক্যালকুলেশন করে নিতে পারবেন, ক্লিয়ার। তো এটা তো গেল সেটোসার জন্য। এখন আমরা দেখব ভার্সিকালারের জন্য। দেখেন ভার্সিকালারের ক্ষেত্রে আমাদের আসছে এই ঘরটা, তাই না? 17। তাহলে এটা হচ্ছে তার টিপির মান, আর এটা কত নাম্বার এতে সেলে আছে? সেটা হচ্ছে সেল ই। দেখেন এদিক থেকেও আবার এদিক থেকেও সেল ই, ঠিক আছে। তাহলে এটার মান হচ্ছে 17 হলো। আর এফ এনের জন্য দেখেন, এফ এনের জন্য আমরা কী বলছিলাম? প্রথমে হচ্ছে এদিক বরাবর যাবে, আবার পরবর্তীতে এরকম বরাবর যাবে, তাই না? তাহলে যেহেতু প্রথমে হচ্ছে এদিক বরাবর যাবে, তাহলে এটাকে মাঝখানে ধরে যদি মিডিল ধরি, তাহলে এই দুইটা হচ্ছে তার ইমিডিয়েট দুইটা সাইডের ভ্যালু, তাই না? তাহলে 0 প্লাস 1 করলে কত হবে? এখানে সেল ডি আর সেল এফ, তাহলে সেল ডি আর সেল এফের 0 প্লাস 1 করলে 1 হবে, তাই না? আবার এফপির ক্ষেত্রে কী হবে? দেখেন যেহেতু এরকমভাবে আমরা ক্যালকুলেশন করেছি, জাস্ট উপর নিচ হবে এখন, মানে আড়াআড়ি হয়ে গেলে এবার উপর নিচ। তাহলে 17-এর ইমিডিয়েট উপর নিচ ভ্যালু কোনটা? সেল বি আর সেল এইচ, 0 প্লাস 0, তাই না? এই যে সেল বি আর সেল এইচ 0 প্লাস 0 করলে 0ই থাকছে। আর টিএন তাহলে কী হবে? দেখেন আমরা এই ভ্যালুগুলো এবং এই ভ্যালুগুলো আমি একটু জাস্ট এরকমভাবে দেখাই। হ্যাঁ,
এই ভ্যালুগুলো আমরা কাজ করে ফেলছি। তাহলে বাকি আছে কোনটা? সেল এ, সেল সি, সেল জি, সেল আই, তাই না? এই ঘরগুলো বাকি আছে, সেল এ, সি, জি আর আই, এগুলো আমরা এখন লিখে নিলাম। তাহলে এখন সবগুলো যোগ করলে কী হবে? সেল এ সির মান কত পাইছি? এর মান হচ্ছে 16, সি এর মান 0, জি এর মান 0, আই এর মান 11। তো সবগুলো যোগ করলে আমাদের আসছে এখানে 27। দেখেন আমরা যদি আবার সবগুলো যোগ করি, টিপি, এফএন, এফপি, টিএন সবগুলো যোগ করলে 17 + 1 + 0 প্লাস এখানে হচ্ছে টিএন এর মান 27, সবগুলো যোগ করলে 45 আসছে। এটা আমাদের টোটাল স্যাম্পল। এটা কোশ্চেনে দেওয়া ছিল, কোশ্চেন না দেখলে এরকমভাবে ক্যালকুলেশন করে নিতে পারবেন। তাহলে আমাদের সেটোসার পরে ভার্সিকালারের জন্য ক্যালকুলেশন করা হয়ে গেল। এখন আমরা ভার্জিনিকার জন্য ক্যালকুলেশন করব সেমভাবে। তাহলে ভার্জিনিকার জন্য কী হবে দেখেন, জাস্ট এই দিক বরাবর, এবার এদিকে বরাবর, এটা হচ্ছে 11, তাই না? সেল আই, তো এটা হচ্ছে তার টিপি। এই যে তার টিপির মান হচ্ছে কত? 11 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা একটু সুবিধার জন্য আমি আরেক জায়গায় লিখে নিয়েছি, দেখেন এই যে সেল আই। এবার হচ্ছে আমরা কি করব? এফ এন এর মান ক্যালকুলেশন করব। এফ এন এর জন্য জাস্ট এটাকে ধরে আমরা কি করব? এই সাইডের যে মানটা, অর্থাৎ সেল জি আর সেল এইচ, সেল জি আর সেল এইচকে নিব। তাহলে কি হবে? 0 + 0, তাহলে হচ্ছে 0ই থাকছে। আর এফপির জন্য দেখেন কি হচ্ছে, এই ঘরটার থেকে জাস্ট উপরের যে ঘরটা থাকবে সেটা নিব। তাহলে 0 + 1 করলে কত আসছে? অর্থাৎ সেল সি আর সেল এফ, দেখেন সেল সি আর সেল এফ। এরকম আপনারা যদি সেল একটু লিখে নেন, নাম্বারিং করে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্যালকুলেশন করতে ইজি হবে এবং ভুল হওয়ার পসিবিলিটিস কম থাকবে, ঠিক আছে। তো 0 + 1 করলে 1 থাকছে। আর টিএন তাহলে কি হচ্ছে? জাস্ট এই ঘরগুলো এবং এই দুটা, এগুলো সব হতে চলে যাবে, থাকবে কতগুলো? এই যেটা, এই 4টা ঘর, 16, 0, 0, 17, এগুলো সব যোগ করলে কত থাকছে? যোগ করলে থাকছে হচ্ছে, এই যে যোগ করে থাকছে 16, 0, 0, 17, সব যোগ করলে 33 থাকছে। সবগুলো যদি যোগ করি, টিপি, টিএন, টিপি, এফএন, এফপি, টিএন, এটা যোগ করলে 11 + 0 + 1 + 33 যোগ করলে আসছে 45, যেটা হচ্ছে আমাদের টোটাল স্যাম্পলের সংখ্যা, তাই না? তো দেখেন আমরা সবগুলোর জন্য, অর্থাৎ সবগুলো ক্লাসের জন্য আর কি টিপি, টিএন, এফপি, এফএন ক্যালকুলেশন করে ফেললাম। এখন আমরা খুব ইজিলি সেখান থেকে ইভ্যালুয়েশন করতে পারবো আমাদের ম্যাট্রিক্সটাকে, তাই না? কারণ আমরা সবগুলো মান জানি এখন। তো আমরা সেমভাবে এখন কী করবো? প্রথমে সেটোসার জন্য ক্যালকুলেশন করব। সেটোসার জন্য আমরা যে মানগুলো পেয়েছি, টিপি, এফএন, এফপি, টিএন সবগুলো মানকে আমরা লিখে নিয়েছি এবং এখান থেকে আমরা অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর ক্যালকুলেশন করব। তো অ্যাকুরেসির ফর্মুলা আমরা জানি, জাস্ট ফর্মুলা বসাবো। এখন তো সবগুলো মান জানা হয়ে গেছে, সব মান বসাবো এবং ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসছে 1। প্রিসিশনের ক্ষেত্রে সেমভাবে ফর্মুলা আমরা জানি, এটা আমরা আগের লেকচার ভিডিওতে দেখে আসছি, তাই না? ওই জন্য আমি আর রিপিট করছি না এখানে, তো আগের লেকচার ভিডিও দেখে আসবেন অবশ্যই। তো এখানে কী হচ্ছে? টিপি ডিভাইড বাই টিপি প্লাস এফএন ক্যালকুলেশন করার পরেও এখানে মান আসছে 1। রিকলের ক্ষেত্রেও দেখেন এখানে মান আসছে 1। F1 স্কোরের ক্ষেত্রে ফর্মুলা বসালাম এবং মান হচ্ছে এখানেও 1। তা আমরা দেখেন সেটোসার জন্য অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর পেয়ে গেছি। সেমভাবে এখন আমরা বাকি যে দুটা ক্লাস, অর্থাৎ ভার্সিকালার আর ভার্জিনিকা, সবগুলোর জন্যই এই অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর ক্যালকুলেশন করব। এখন কথা হচ্ছে, আপনাকে সবসময় অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর 4টাই বের করবেন না, আপনাকে কোশ্চেনে যেটা যেটা ক্যালকুলেশন করতে বলা হবে, সাপোজ এখানে অ্যাকুরেসি বের করতে বলা হয়েছে, প্রিসিশন বের করতে বলা হয়েছে, রিকল আর F1 স্কোর। আপনাকে যদি অ্যাডিশনালি বলে যে ইরোর রেট বের করতে, পারবেন না, কারণ ফর্মুলাতে আমি আগের লেকচার ভিডিও দেখিয়ে দিয়েছি, জাস্ট ফর্মুলাতে মান বসাবেন। অথবা আপনাকে যদি বলে যে স্পেসিফিসিটির মানটা বের করতে, অবশ্যই আপনি পারবেন, কারণ মান সূত্র আপনি জানেন, সূত্রে জাস্ট মান বসাবেন, ক্যালকুলেশন করবেন। আপনার কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, যে কোশ্চেনে কী চাওয়া হয়েছে এক্স্যাক্টলি, সেই জিনিসটাই হচ্ছে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, আর যদি কোশ্চেনে কিছু না দেওয়া থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে বেস যেই টার্মগুলো, সেই বেসটা একটা টার্ম, এটা বের করলেই হয়ে যাবে, ঠিক আছে, যদি কোশ্চেনে কিছু উল্লেখ করা না থাকে সেই ক্ষেত্রে। তো ভার্সিকালারের জন্য আমরা যে মানগুলো পেয়েছি, টিপি, এফএন, এফপি, টিএন সবগুলোর মান লিখে নিয়েছি। সেটা কোথা থেকে পেলাম? এই যে স্টেপ 1 থেকে। এই যে স্টেপ 1-এ আমরা সেটোসার জন্য পেয়েছিলাম যে মানগুলো, এবং ভার্সিকালারের জন্য দেখেন এই টিপি, এফএন, এফপি, টিএন সবগুলোর জন্য মান পেয়েছি না, এই যে মান, এই মানগুলো জাস্ট এখানে লিখে নিয়েছি, কোনো চেঞ্জ করিনি, অন্য কিছু আর করিনি এখানে আর কি। তখন জাস্ট সেমভাবে কী করবো? অ্যাকুরেসি বের করবো, প্রিসিশন বের করবো, রিকল বের করবো, F1 স্কোর বের করবো। জাস্ট সূত্র বসাবো, মান বসাবো, ক্যালকুলেশন করবো। সূত্র তো আমরা জানি, সূত্র আমি রিপিট করছি না, জাস্ট এখানে সিম্পল ক্যালকুলেশন আর কি, এটা আপনারা নিজ দায়িত্বে একটু করে নিন। আচ্ছা, সেমভাবে আমরা কী করবো?
ভার্সি কালারের পরে আরেকটা যে লাস্ট ক্লাস ছিল সেটা হচ্ছে ভার্জিনিকা, তাই না? ভার্জিনিকার জন্য অর্থাৎ দেখেন আমরা সেডোসার জন্য ক্যালকুলেশন করলাম, ভার্সি কালারের জন্য ক্যালকুলেশন করলাম, এখন ভার্জিনিকার জন্য ক্যালকুলেশন করছি। তো টিপি, এফএন, এফপি, টিএন সবগুলো মান তো আমরা পেয়েছি স্টেপ 1-এ, সেই মানগুলো লিখে নিলাম। এরপর হচ্ছে আমরা অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর সবগুলো সূত্রে বসাবো, মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে তার জন্য তার এই ভার্জিনিকার জন্য তার অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর। ঠিক আছে, তো ক্যালকুলেশনে ছোটোখাটো ভুলভাল থাকতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, তো ক্যালকুলেশনটা একটু নিজ দায়িত্বে করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি স্টেপ 3। স্টেপ 3তে কাজ কি, যে আমাদের যদি কোশ্চেনে বলে যে ওভারঅল অ্যাকুরেসি কত হবে, সেক্ষেত্রে আপনারা কীভাবে ক্যালকুলেশন করবেন সেটা দেখিয়ে দিই। আর যদি কোশ্চেনে কিছু বলা না থাকে সেক্ষেত্রে স্টেপ 2 পর্যন্ত কন্টিনিউ করলেই হবে, স্টেপ 3তে আসা লাগবে না। বাট কোশ্চেনে যদি মেনশন করে দেয় যে ওভারঅল অ্যাকুরেসি কত, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই স্টেপ 3তে আসতে হবে। ঠিক আছে, তো ওভারঅল অ্যাকুরেসি কীভাবে বের করতে হয়, আমাদের সেটোসার জন্য টিপি এর যে মানটা, ভার্সি কালারের জন্য টিপি এর যে মান এবং ভার্জিনিকার জন্য টিপির যে মানটা সেটা ডিভাইড বাই টোটাল। অর্থাৎ দেখেন আমরা সেটোসার জন্য টিপি কত পাইছিলাম, সেটোসার জন্য পাইছিলাম টিপি 16, ভার্সি কালারের জন্য টিপি পাইছিলাম 17, আর ভার্জিনিকার জন্য টিপি পাইছিলাম 11, তাই না? এই সবগুলো মানকে হচ্ছে আমরা কী করলাম, এখানে লিখলাম 16, 17, 11। আর টোটাল কত, আমরা টোটাল কীভাবে বের করব, টোটাল বের করা দেখিয়ে দিলাম যে সবগুলোর যোগফল 16 প্লাস 0, মানে সেটোসার ক্ষেত্রে আর কি, সেটোসার ক্ষেত্রে 16 প্লাস 0 প্লাস 0 প্লাস 29 করলে 45 আসছে। আবার দেখেন এখানেও ভার্সি কালারের ক্ষেত্রে 17 প্লাস 1 প্লাস 0 প্লাস 27 করলে এখানেও 45 আসছে। ঠিক আছে, তো দেখেন এরকমভাবে আপনারা মান বের করতে পারেন, অথবা যদি কোশ্চেন এরকম দেওয়া থাকে টোটাল স্যাম্পল, তাহলে তার কোনো কথাই নেই, আপনার ক্যালকুলেশন করা লাগছে না এডিশনালি আর কোনো, জাস্ট এই মানটাই বসিয়ে দিবেন। সেম কাজটাই হচ্ছে আমি এখানে করেছি, দেখেন যে 45 দিয়েছি, ক্যালকুলেশন করার পর এখানে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যাকুরেসি। এখন যদি আপনাকে বলে যে অ্যাভারেজ অ্যাকুরেসি কত হবে, এটাও তো আপনার নিশ্চয়ই পাওয়ার কথা। তাহলে এখানে কি হচ্ছে, সেটোসার জন্য যে অ্যাকুরেসিটা আমরা পেয়েছিলাম, দেখেন যে স্টেপ 2তে যাই একটু, আবার স্টেপ 2তে সেটোসার জন্য অ্যাকুরেসি পাইছিলাম কত, 1, তাই না? আবার দেখেন ভার্সি কালারের ক্ষেত্রে অ্যাকুরেসি পাইছিলাম কত, ভার্সি কালারের ক্ষেত্রে অ্যাকুরেসি পাইছিলাম হচ্ছে 0.9778, এবং ভার্জিনিকার জন্য আমরা অ্যাকুরেসি পাইছিলাম 0.9778, সেম, তাই না? জাস্ট যোগ করব। আর অ্যাভারেজ কীভাবে বের করতে হয়, যে কয়টা ক্লাস, তাই না? এখানে 3টা ক্লাস, সেটোসা, ভার্সি কালার আর ভার্জিনিকা, 3টা ক্লাসের জন্য 3 দিয়ে ডিভাইড করব। তো এখানে তো আমরা এখানে দেখলাম আমরা অ্যাভারেজটা অ্যাকুরেসির ক্ষেত্রে, সেমভাবে যদি বলে প্রিসিশনের ক্ষেত্রে অ্যাভারেজ বের করতে, বা রিকলের ক্ষেত্রে অ্যাভারেজ বের করতে, বা F1 স্কোরের ক্ষেত্রে অ্যাভারেজ বের করতে, সেম প্রসেস, জাস্ট সবার যে মানটা সেটাকে নেবেন, মানে অ্যাকুরেসি বলে অ্যাকুরেসি নেবেন, প্রিসিশন বলে প্রিসিশন নেবেন 3 জনের, বা F1 স্কোর বলে 3 জনের F1 স্কোর নেবেন, যোগ করবেন, যে কটা ক্লাস হবে সেই ক্লাস দিয়ে ডিভাইড করবেন। যেমন এখানে 3টা ক্লাস ছিল, সেটোসা, ভার্জিনিকা এবং ভার্সি কালার, এই জন্য 3 দিয়ে ডিভাইড করছে, 4টা ক্লাস হলে 4 দিয়ে ডিভাইড করতাম, এরকম অ্যাভারেজ বের করে আর কি। যেটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে তার অ্যাভারেজ অ্যাকুরেসি, অর্থাৎ পুরো মডেলটার অ্যাভারেজ অ্যাকুরেসি হচ্ছে এইটা। তো হোপফুলি আপনারা এই মাল্টি ক্লাস যে ক্লাসিফিকেশন, যে কনফিউশন ম্যাট্রিক্সটা, সেটা হোপফুলি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি ইজিভাবে এক্সপ্লেন করার জন্য। তারপর যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা দেখব আরওসি কার্ভ। আরওসি কার্ভটা কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আজকের টপিক্সটাও কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওগুলো খুবই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হোপফুলি আপনারা বুঝতে পারবেন। আজকের মতন এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন আল্লাহ হাফেজ। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।